না না, আমার লোক লাগবে না ভাই, লোক লাগবে না, এত লোক আসেন না। যাই হোক, আমরা এই যে মানুষ বিক্রির হাটের কাছাকাছি চলে এসেছি, সামনেই এই রাস্তার পাশেই সেই হাটটি বসে। এই যে দেখুন, যারা নিজেদের বিক্রি করতে চান তারা তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এই হাটে এসে বসে আছে। হে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটু সকাল সকাল বের হয়েছি, একটা কাজ আছে, সেই কাজ শেষ করে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে প্রবেশ করতে হবে। তো আজকে কাজ শেষ করে যেতে যেতে আপনাদের একটা হাট দেখাবো, যে হাটে মানুষ কেনা বেচা হয়। কি বিশ্বাস হচ্ছে না? বগুড়ায় এখনও এইরকম একটি হাট আছে যেখানে প্রতিদিন সকালবেলা মানুষ বিক্রি হয়। প্রতিদিন সকালবেলা নিজেদের বিক্রি করার জন্য বগুড়ার বিভিন্ন অঞ্চল থেকে লোকজনের সমাগম হয় এই হাটে, এবং ক্রেতারা হাটে গিয়ে তার পছন্দ মতো মানুষকে কিনে সাথে করে বাড়িতে নিয়ে যায়। হাটটি বসে বগুড়ার কলোনি। বগুড়ার লোকজন যারা, তারা হয়তো বুঝতেই পারছেন আমি কোন হাটের কথা বলছি, কিন্তু যারা বগুড়ায় থাকেন না তারা হয়তো আমার কথা শুনে একটু অবাক হচ্ছেন। রাস্তা পার হতে হবে, রাস্তা পার হয়ে আর একটু গেলেই পেয়ে যাব সেই মানুষ বিক্রির হাট। তো রাস্তা পার হয়েই কথা বলছি। আজকে সকাল থেকে প্রচণ্ড রোদের যে তাপ, বাইরে বের হলে মনে হয় সরাসরি আগুন পড়ছে। একে তো রোদের প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, তার মাঝে এই গাড়িগুলো যখন অযথা হর্ন বাজায়, এই শব্দ যে কী যে বিরক্তিকর লাগে। জ্যামের মধ্যে পিছন থেকে এসে হর্ন বাজাচ্ছে, সাইড দিব কোথায় বা যাব কোন দিক দিয়ে সেটা কেউ বোঝারই চেষ্টা করে না, অযথাই হর্ন বাজায়। আমাদের দেশের অধিকাংশ চালকই এরকম অসচেতন। সামনে জ্যাম লেগে আছে, পিছন থেকে হর্ন দিচ্ছে, মানে সাইড দিলে সে মনে হয় যেতে পারবে। আরে বাবা, বেশি তাড়া থাকলে পাখা লাগিয়ে রাস্তায় বের হও। যাই হোক, আমরা এই যে মানুষ বিক্রির হাটের কাছাকাছি চলে এসেছি, সামনেই এই রাস্তার পাশেই সেই হাটটি বসে। এই যে দেখুন, যারা নিজেদের বিক্রি করতে চান তারা তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এই হাটে এসে বসে আছে। আপনারা কোন জায়গা থেকে আসেন? ধুনুর থেকে আসছেন। এখানে কিভাবে কাজ করেন আপনারা? দিন হাজিরা? না না, আমার লোক লাগবে না ভাই, লোক লাগবে না, এত লোক আসেন না। আপনি বিভিন্ন জায়গা থেকে এইভাবে আপনারা আসেন? কাজে আসি, কিন্তু আমাদের কাছে কাজ হয়, কতদিন হয় না, আমরা ফিরে যাওয়া লাগে গাড়ি ভাড়াতে। এলাকায় কাজ পান না আপনারা? না, কাজ পাই না আমরা। সেই ধুনুর থেকে বগুড়া আসছেন, এলাকায় তো অনেক অনেক কাজ হয় না। হ্যাঁ, এখানে আপনারা কিভাবে কাজ করেন? দিন কত টাকা নেন? এখানে আমরা মজুর আসে 500-600 কি কাজের উপরে নির্ভর করে নাকি? আর যে কাজের জন্য নিবে যন্ত্রপাতি কি সব আপনাদের নিজস্ব? সাধারণত কোন ধরনের কাজ বেশি হয়? ইটের কাজই তো বেশি হয় শহরে। হ্যাঁ, বালুর কাজ বেশি হয়। এলাকাতে তো আপনার জমি ফসলের কাজ কাম অনেক থাকে না গ্রাম এলাকায়? আচ্ছা আচ্ছা, না আমি লোক নেব না, এমনি এমনি একটু কথা বললাম আপনাদের। আচ্ছা ঠিক আছে। দেখুন, গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে সব লোকজনগুলো ছুটে চলে এসেছে। এই লোকগুলো মূলত দিনমজুর। তারা বগুড়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে তাদের এই যে কাজের ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে প্রতিদিন সকালবেলা কলোনি এই রাস্তার পাশে এসে দাঁড়ায়। যার কাজের লোকের প্রয়োজন তারা সেখানে গিয়ে তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, যেভাবে হোক তারা তার সঙ্গে যায় এবং কাজ করে। আমি প্রথমে বলেছিলাম মানুষ কেনা বেচার হাট। আপনারা হয়তো কিভাবে নিয়েছেন কথাটা সেটা জানি না, তবে এটাও কিন্তু এক ধরনের বিক্রি বলা চলে। সারাদিনের জন্য আপনার কাছে তারা বিক্রি হয়ে যাবে, আপনি বাসায় নিয়ে গিয়ে আপনার প্রয়োজনীয় কাজ সেরে তাদেরকে ছেড়ে দিবেন। এই প্রেক্ষিতে আমি বলেছি মানুষ বিক্রির হাট। বগুড়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে সকালবেলা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে এই লোকজনগুলো তাদের ব্যবহার্য যন্ত্রপাতি নিয়ে এখানে এসে দাঁড়ায়, এবং এই শহরে সাধারণত ইট বালি বা সিমেন্ট টানার কাজই বেশি হয়। সেখানে যাদের কাজের লোকের প্রয়োজন তারা সেখানে যায় এবং তাদেরকে ভাড়া করে নির্দিষ্ট টাকা কাজের উপরে যদি চুক্তি করে নেন সেটাও পাওয়া যায়, আবার যদি দিন হাজিরা হিসেবে নেন সেটাও পাওয়া যায়।
সেইভাবে লোকজনগুলো নিয়ে তারা বাড়িতে যায়। কেউ আবার 2 দিন 3 দিনের জন্য নিয়ে যায় এবং তার প্রয়োজনীয় কাজগুলো করে নেন। দর্শক, রোদের তীব্রতা এবং গরম এত বেশি, খুব অসহ্য লাগছে। সময় মতো অফিসেও যেতে হবে, আছে তারা। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।